এবার নায়ক হতে চলেছেন মোহাম্মদ ইকবাল। ওরে ভাই ভাই, আমি ভয় পেয়েছি ভাই, আমি রীতিমতো ভয়ে আটকে উঠেছি ভাই। যখন দেখবেন যে মানুষের বয়স হয়ে যায় তখন কিন্তু মাথার ব্রেন আওলা ঝাওলা হয়ে যায়। পরিচালক ইকবাল এবার নায়ক হতে চলেছে। সেই নায়ক হওয়ার পরে শাকিব খানের ভাত শেষ। শাকিব খানের ভাত শেষ করতে নায়ক হতে চলেছে পরিচালক প্রযোজক এমডি ইকবাল। যেই তথ্যটি নড়াইল এক্সপ্রেস দিয়েছে আমাদের আরিয়ান সাহেব। উপস্থাপক তুমি একটা জিনিস ভাই, আপনি একটা মাল ভাই। আপনি ঠিক ভালোভাবেই জানেন কার কোন জায়গায় তেল লাগালে কাজে লাগে, কাজটা হয়ে যায়। আজকে শাকিব খানের সাথে টেক্কা দিতে আসছে পরিচালক প্রযোজক ইকবাল নায়ক হয়ে। শাকিব খানকে একেবারে গুড়িয়ে দেবে, বাংলাদেশ চলচ্চিত্র থেকে সরিয়ে দেবে। এই নিউজটি যখন আমি নড়াইল এক্সপ্রেসে দেখি, বিষয়টি নিয়ে কথা বলতে আসি, তিনি কিন্তু বলেনি যে শাকিব খানের সাথে টেক্কা দেবে ইকবাল, এরকম কিছু বলেনি। কিন্তু তাদের মূল লক্ষ্য একটাই, শাকিব খানকে কিভাবে দমিয়ে ফেলা যায়, তারই কি মূল লক্ষ্য ইকবালেরও, যে ইকবাল নায়ক হবে। নড়াইল এক্সপ্রেস যেভাবে বলছে, প্রযোজক ইকবাল, পরিচালক ইকবাল, তিনি নায়ক হওয়ার জন্য নিজেকে ফিট করছেন, জিম করে নিজেকে, নিজের বডিটা ঠিক করছে তিনি নায়কের চরিত্রে অভিনয় করবে বলে। কে যেন একজন বলেছিল যে প্রযোজক পরিচালকের এত সুন্দর নায়ক, এত সুন্দর নায়কের মতো চেহারা, এত সুন্দর বডির ফিটনেস, তিনি নায়ক হবে, বাংলাদেশের একমাত্র নায়ক। তার সেই রেস ধরেই এখন নড়াইল এক্সপ্রেস থেকে নিউজ করা হচ্ছে। আসলে নড়াইল এক্সপ্রেস আরিয়ান সাহেবের কাছে কতটুকু সত্য তথ্য রয়েছে, কিংবা তিনি যে একেবারে নিজের জায়গা থেকে নিজে বানিয়ে নিউজগুলো করছে না, তার কোনো প্রমাণ আমি দেখতে পাই না। বরাবর এরকমই হয়, আমাদের আরিয়ান সাহেব খুবই চালু মাল। তিনি এবার শাকিব খানকে নিয়ে নিউজ করবে। শাকিব খানের নিউজ যখন না থাকবে তখন ইকবালের কাছে যাবে। ইকবাল যখন নড়াইল এক্সপ্রেসকে পাত্তা দেবে না, ইকবালের অনুসারী হয়ে তখন আবার শাকিব খানের ভক্তদের সাথে মিল দেবে। ঠিক এরকমই কিন্তু বরাবর করে আসছিল আমাদের নড়াইল এক্সপ্রেসের আরিয়ান সাহেব। আসলে আমি তার দোষ দেখতে পাচ্ছি না ভাই। তিনি মানুষটাই এরকম, তার কাজকর্মটা এরকম। তিনি একদিকে না হলে আরেক দিকে যাবে, আরেক দিকে না হলে আরেক দিকে যাবে, এটাই তার কাজ। কিন্তু আমরা তো পারি না ভাই। আমরা শাকিব খানকে নিয়ে নিউজ করে, শাকিব খানের ভালো পজিটিভ সিনেমার নিউজ, টিজারের নিউজ, যে কোনো কিছু হলে আমরা নিউজ করে থাকি। আর এখান থেকে আমরা সাকিবিয়ানরা যে ভালোবাসায় শাকিব খানকে সিক্ত করে রেখেছি, এরকম ইকবাল আসুক, আরো 14টা ইকবাল আসুক, গর্ভবতী হোক, শাকিব খানকে কিছু করতে পারবে? পারবে না। আজকে মানে যখন দেখবেন যে মানুষের বয়স হয়ে যায় তখন কিন্তু মাথার ব্রেন আওলা ঝাওলা হয়ে যায়। ঠিক আমার মনে হচ্ছে যে ইকবাল সাহেবের এরকম কিছু একটা হয়েছে। তাকে পাবনার সেই পাগলা গারদের যিনি দারোয়ান রয়েছে, তার ফোন নাম্বারটা তাকে দেওয়া উচিত, জরুরিভাবে তাকে দেওয়া উচিত। তিনি সেখানে যোগাযোগ করে সেখানে ভর্তি হতেও পারে। তো আমি নড়াইল এক্সপ্রেসকে ধন্যবাদ জানাবো এরকম একটা নিউজ করার জন্য, যে প্রযোজক পরিচালক ইকবাল সাহেব গর্ভবতী হওয়ার পরে এখন নায়ক হচ্ছে, শাকিব খানের ভাত শেষ করতে আসছেন। আমি তাকে সাধুবাদ জানাই। আপনি নায়ক হয়ে কি অভিনয় করবেন, কোন অভিনয়টা করবেন? এই যে গর্ভবতীর অভিনয়টা বেশ ভালো করেছিলেন, এরকম অভিনয় কি করবেন আপনি ইকবাল সাহেব? আপনারা শাকিব খানকে নিয়ে যতই যতই মন্ত্র বানান, যতই জাদুকরি টিপস দেন, যতই এটা ওটা বানান, শাকিব খানের ধারের কাছেও আপনারা যেতে পারবেন না। এখন শাকিব খানের অ্যাক্সেস হারিয়ে ফেলে সকলেই যেন পাগলের মতো, এক তুফানের ঝড়েই প্রযোজক ইকবালের মাথা পাগল হয়ে গেছে। আর সাথে সাথে পাগল হয়েছে আমাদের নড়াইল এক্সপ্রেসের আরিয়ান ভাই। আরিয়ান ভাইকে নিয়ে কথা বলার কোনো যুক্তি আমি পাই না, কিন্তু মাঝে মাঝে এমন কিছু নিউজ করে, উদ্ভট টাইপের নিউজ করে বসে, সেগুলো নিয়ে একটু কথা বলতে আসতে হয়, বাধ্য করেন তিনি। তো আমি সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই, প্রযোজক পরিচালক শাকিব খানের ভাত মারতে আসছে নায়ক হয়ে। এবার নায়ক হবে প্রযোজক পরিচালক ইকবাল সাহেব, শাকিব খানের সাথে টেক্কা দেবে। কারণ বাংলাদেশে আমি এখন পর্যন্ত কোনো নায়ক দেখতে পাইনি শাকিব খানের সাথে টেক্কা দিতে আসা। এখন যদি প্রযোজক পরিচালক নতুন ভাবে নায়ক হয়ে নিজেকে ফিট করে, বডি ফিটনেস ঠিক করে শাকিব খানের সাথে নায়ক হয়ে টেক্কা দিতে আসে, তাহলে বিষয়টা আসলে হাস্যকর ছাড়া আর কিছুই না। তো ভাবাতে সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কি আসলে প্রযোজক পরিচালককে নায়ক হিসেবে দেখতে চান, নাকি গর্ভবতী হিসেবে দেখতে চান? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।